নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউয়ের ব্লগে স্বাগত সবাইকে। আমার ভালোবাসার মানুষেরও ভালোবাসার মানুষ আছে, আর সেই মানুষটি আমারও খুবই ভালোবাসার। মেসো দাদু, আমার শাশুড়ি মায়ের মেসো মশাই, আমার ও আমার বরের মেসো দাদু। মেসো দাদুর বাড়িতে যাব দক্ষিণেশ্বরে, নিজের হাতে কিছু রান্নাবান্না করে নিয়ে। আমাদের বিয়ের সময় মেসো দাদু আর মাসি দিদা আসতে পারেননি, মূলত মেসো দাদু অসুস্থ থাকায়। এর আগে একবার দুবার সবাইকে দেখিয়েছি বা শেয়ার করেছি কোনো এক ভিডিওতে মেসো দাদু ও মাসি দিদাকে। এই মেসো দাদু আমার বরের খুবই প্রিয় ও ভালোবাসার একটি মানুষ ও দাদু ছিলেন। ছোটবেলায় যখন এই মেসো দাদু বরদের বাড়িতে যেত দুর্গাপুরে, তখন শুনতাম আমার বর পড়াশোনা, খাওয়া দাওয়া, স্নান নেওয়া বাদ দিয়ে মেসো দাদুর ঘাড়ে চেপে যেতেন। সারাদিন মেসো দাদুকে নিয়ে ঘুরতেন, খেলতেন। বাচ্চারা যেরকম হয়, তাদের কিছু পছন্দের বড় মানুষ থাকে, দাদু দিদা ঠিক তেমন। আর যখন এই গল্পগুলো শুনতে পাই আমারও বেশ ভালো লাগে, কারণ আমি জন্মের পরে আমার দাদু দিদা ঠাম্মার আদর পাইনি। সেই আদর থেকে একদমই বঞ্চিত, কারণ আমার জন্মের আগেই আমার বাবার মা বাবা ও আমার মায়ের মা বাবা মারা গিয়েছেন। এদিকে দাদু দিদা ঠাম্মার না ভালোবাসা পাওয়া, আর এই দিকে এসে বরমশাইয়ের এত ভালোবাসার একটি দাদুর কথা শুনতে পাওয়া, সবে মিলে আমি খুবই একটা আবেগঘন সম্পর্ক পেয়েছি ও ভালোবাসাও পেয়েছি এই মেসো দাদুর থেকে। বিয়ের পরে এক দুবার গিয়েছি মেসো দাদুর বাড়িতে দক্ষিণেশ্বর। আমার সাথে খুব জমে, হাসি ঠাট্টা কথাবার্তায় দাদু ও নাত বউয়ের। তো ভাবলাম, উনি তো আসতে পারেননি বিয়েতে, ছোটবেলায় তো বড়মশাইকে খুবই আদর যত্ন করেছেন। এখন তারা যেহেতু বুড়ো হয়েছে, আমরা বড় হয়েছি, আমাদের উচিত সেই বয়স্কদের আদর যত্ন দায়িত্ব ও পাশে থাকা। তাই ভাবলাম, এখন তো আমি রান্না করতে পারি, তাহলে ছুটির দিন আছে, আর আমার শাশুড়ি মাও সেখানে গিয়েছিলেন একদিন আগে মেসো দাদুকে দেখতে। তো আমি রান্না করেছিলাম মেসো দাদুর জন্য আমাদেরই বাংলাদেশি সাদা পোলাও, ফুলকপি রোস্ট আর মটন কষা। একা হাতে রান্না করেছিলাম, বলা যায় 8 থেকে 10 জনের মতো রান্না। বরমশাই আমার সাথে ছিলেন। কাজে কতটা ও হেল্প করে আমার কাছে সেটা বড় কথা নয়, ও যে হেল্প করার জন্য এগিয়ে আসে আমার কাছে সেটাই ইম্পর্টেন্ট। ও বুঝতে পারে যে না, একটু এগিয়ে যাই, আমার বউ হয়তো পারছে না, আমার একটু পাশে থাকা দরকার। আর ওই একটু সাপোর্টই আমার শক্তি ও সাহস। সকাল 6টা উঠেছিলাম, উঠে বাজারে যাওয়া, দুজনে মিলে একসাথে খাসির মাংস কিনে আনা, রান্না করা, সকল কিছু প্যাকিং করা, এবং তার সাথে সাথে নিজেরও একটু সুন্দর হওয়ার বা এই যে রান্না বান্না করলাম সেই ছাপ সরিয়ে হাসি মুখে দাদু দিদার কাছে যাওয়া।